একমাত্র আমার আপনার রব ছাড়া আর কেউ জানে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি মুমিন হবে না মুত্তাকি হবে, পরহেজগার হবে না আল্লাহওয়ালা হবে, নেককার হবে না খাস মুমিন হবে, আমি আল্লাহ জানি। তুমি জান্নাতি না জাহান্নামী আমি জানি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, তোমরা যে যত বেশি আমল করবে, যে যত বেশি আমার কাছে তওবা করে ক্ষমা করবে, আমি তোমার ক্ষমা তওবা কবুল করে আমি তোমাকে আমার সিরাতাল মুস্তাকিম পথে চলার সুযোগ করে দেব। আমার সন্তুষ্টি অর্জন করার মতো তোমাদেরকে যোগ্যতা দেব। তোমরা যদি আমার কাছে না চাও, আমার কাছে যদি কামনা না করো, আমার কাছে যদি তোমরা তওবা না করো, তাহলে তোমাদের নিচে জাহান্নাম যেতে হবে। কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমি, তোমরা আমার ইলম থেকে, আল্লাহর ইলম থেকে, কার ইলম থেকে? আল্লাহর ইলম থেকে তোমরা কোনো কিছু গ্রহণ করতে পারো না। সমস্ত ইলমের মানে হলো আল্লাহ। আল্লাহ যার মাধ্যমে, আল্লাহ যে যার মাধ্যমে খুশি মনে করেন, আনন্দিত হন, তার মাধ্যমে কাজ করার সুযোগ করে দেন। যতটুকু ইলম, এই ইলমটা কার দেওয়া? আমরা কিন্তু আল্লাহর ইলম নিতে পারি না, নিতে পারবো না। তবে আল্লাহ যতটুকু খুশি, যতটুকু ইচ্ছা, আমার আপনাকে, আমার আপনার ব্রেন দিয়ে, মগজ দিয়ে, বুদ্ধি দিয়ে যতটুকু আল্লাহ পাক কাজ করা করে দেবে, সুবহানাল্লাহ। কিন্তু ওই কাজগুলো যদি আমরা করার চেষ্টা না করি, কিন্তু সেটাও সম্ভব না। সেটা সম্ভব কি? সেটা কি সম্ভব? আল্লাহ আমার আপনার মাধ্যমে যতটুকু কাজ করাবে ততটুকু কাজ করা সম্ভব, বাস কমে। এই জন্য আল্লাহর কাছে কাঁদতে হবে যে, আল্লাহ হে মালিক, তোমার জমিনে তোমার কাজ করার সুযোগ করে দাও। তোমার কোরআনের ইলম তুমি আমাকে দান করো, তোমার রাসূলের আদর্শ আমার মাঝে দান করো। ইয়া আল্লাহ, কোরআন সুন্নাহ মতে দ্বীনের জ্ঞান দান করো এবং পালন করার সুযোগ দাও। আল্লাহ যদি দয়া করে তবে সম্ভব, তবে কি সম্ভব। কিন্তু আমি আপনি নিজে যদি বলি আমি এই করেছি, সেই করেছি, হ্যান করেছি, ত্যান করেছি, এটা অত্যন্ত খারাপ, অত্যন্ত কি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের মধ্যে বলছেন, কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আম হাসিবাল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাতি আন ইয়াসবিকুনা। কতগুলো মানুষ আছে তারা বলে তোমাদের চেয়ে আমরা অনেক ভালো, অনেক উন্নত, অনেক কাজ করেছি। এমন লোক আছে না? তারা বলে যে তোমরা যে ধর্ম পালন করো সে ধর্মের মধ্যে মানবতা নাই, মানব সেবা নাই, এবং তোমার ওই ধর্মের থেকে জান্নাত পাবে না, জান্নাত অর্জন করতে পারবে না, জান্নাত হাসিল করতে পারবে না। এইরকম ধর্মাবলম্বী যারা আছে তারা কিন্তু কি বলে, এই কথাগুলো বলার পরে আমাদেরকে হাঁটো করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলল, হে মুহাম্মদ, তুমি যে দাওয়াত দিচ্ছ, যে দাওয়াতের আমাদেরকে আহ্বান করতেছো,
যে ধর্ম করতেছো এই ধর্ম সে আমার ধর্ম অনেক সহজ এবং সোজা। আমরা তোমাদের আগে জান্নাত পাবো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে বলেন, আম হাসিবাল্লাযিনা ইয়া'মালুনা আস-সাইয়্যাতি আন ইয়াসবিকুনা। আল্লাহু আকবার। হে লোকেরা, কি মনে করেছো ইয়া'মালুনা আস-সাইয়্যাতি, কাজ করবে মন্দ, অকল্যাণের কাজ করবে, খারাপ কাজ করবে, জেনা বিচার করবে, সুদ ঘুষ খাবে, অন্যায় করবে, মিথ্যা সাক্ষ্য দেবে, আইয়াসবিকুনা, আর বলবে আমরা তোমাদেরকে ছাড়িয়ে দিয়েছি, আমরা তোমাদের আগে জান্নাত পাবো। এই কথাটা হে রাসূল, হে নবী, তাদেরকে বলে দাও। অত্যন্ত খারাপ সিদ্ধান্ত তারা নিয়েছে। তারা জানে না মূলত এই পৃথিবীর সৃষ্টির স্রষ্টা আল্লাহ। আমি একমাত্র এই পৃথিবীর মানুষগুলোকে বলে দিয়েছি, তোমরা যদি আমার দিন বাস্তবায়ন করতে পারো, আমার সুন্নাহ বাস্তবায়ন করতে পারো, আমার সুন্নাহর মধ্যে চলতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। তাহলে এরকম দুনিয়ার জমিনে কিছু মুসলমান আছে, আমি এই করেছি, সেই করেছি, মসজিদ দিয়েছি, মাদ্রাসা দিয়েছি, স্কুল দিয়েছি, কলেজ দিয়েছি, ব্রিজ দিয়েছি, কালভার্ট দিয়েছি, রাস্তাঘাট করেছি, অমুকের নিয়ে বিয়ে দিয়েছি। ভাইজান, আপনি করেছেন সেটা লোক দেখা, কি করেছেন লোক দেখা। আর অন্য ধর্মের ঘুরে যাবে, তোমাদের সে আমরা অনেক কাজ করি, সমাজিকতার কাজ করি, সমাজ উন্নয়নের কাজ করি, আমরা অসুস্থ চিকিৎসা দিই, এই ইত্যাদি ইত্যাদি। খ্রিস্টানরাও তো হিন্দুরও অনুষ্ঠান বলে, ইহুদিরাও বলে থাকে, বৌদ্ধরাও বলে থাকে, এরকম বিভিন্ন ধর্মের বলে থাকে। আল্লাহ তাদের প্রার্থনা জমিটি বলছেন যে দুনিয়ার জমিনে যারা আমার একমাত্র আদর্শ কোরআন সুন্নাহ আমাদের দিনের উপর থাকে, রাসূলের আদর্শের উপর থাকে, আর সে যদি নিম্নমান গরিব হয়, আর যদি সে আমার রাস্তায় 1 টাকা খরচ করে, 1 টাকার দাম 1 টাকা খরচ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তাদেরকে জান্নাত দেব। তারপর ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম হলো আমার ইসলাম ধর্ম। আমার ইসলাম ধর্ম গ্রহণ করে যারা আমার ইসলামের পেছনে খরচ করে ব্যয় করে, আমি তাদেরকে জান্নাত দেব। তাদেরকে তোমরা কি অহংকার তাকাব্বুরি দেখাও যে তোমরা আমার উম্মতদের, আমার বান্দাদেরকে, আমার নবীর উম্মতদেরকে, নবীর মুত্তাকিদেরকে ছেড়ে ত্যাগ করে তার আগে জান্নাত যাবে। জান্নাতের কাছেই তো যেতে পারবে। কথাটা এখন দেখেন, আল্লাহর সাথে যারা শিরক করে, কার সাথে শিরক করে? আল্লাহর সাথে যারা শিরক করে, এরা তো বড় জুলুমবাজ। এরা কি বড় জুলুমবাজ। এই বড় জুলুমবাজ হওয়ার কারণে তারা তো এক প্রকার গুনাহ। এক প্রকার মানে কি? তাদের তো কোনো ইবাদতই আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আর আল্লাহর যারা পরিচিত ঈমানদার, মুমিন, মুত্তাকি, তারা যদি গরিব হয়, তাদের 100 টাকার ইনকাম থেকে যদি 10 টাকা আল্লাহর ঘরে, নবীর ঘরে, আল্লাহর দিনের পথে খরচ করে, এই 10টি টাকায় তার জীবনে নাজাতের জায়গা হবে। কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি আমার বান্দার সামনে কি আছে, পেছনে কি আছে। জানে কে? আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন আমি আপনাদেরকে বোঝাতে চাই, আল্লাহ কিন্তু এখানে বলেন যে আমি জানি আমার বান্দা সামনে এবং পেছনে কি আছে। পেছনের জগতে কি ছিল আমরা কি আজ পর্যন্ত বের করতে পারছি? পৃথিবীর সৃষ্টির আগের জগতে কি ছিল আমরা কি এখন পর্যন্ত গবেষণা করে বাইর করতে পারছি? জানেন কে? আল্লাহ একমাত্র ভালো। আমরা কিন্তু সেটা আজ পর্যন্ত বের করতে পারি না। এবং পৃথিবী সৃষ্টি করার পর থেকে আমার আপনার জীবন পর্যন্ত যা কিছু হয়েছে জানেন কে? আল্লাহ। এবং আমার আপনার সামনে কি আছে জানেন কে? আল্লাহ। তাহলে
পৃথিবীতে অনেক মানুষ ইমানদার থেকে খুব সহজে অল্প সময়ের মধ্যেই নাস্তিক আস্তিক হয়ে যায়। কি হয় না? নাস্তিক আস্তিক হয়ে যায়। সে কিন্তু জানে না যে এই কাজটা করলে আমার ইমান নষ্ট হবে, এটা কিন্তু জানে না। জানে নাকি? জানে। আল্লাহ রাব্বুল আলামিন